আজ আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পড়াবো, বৃত্ত। অর্থাৎ বৃত্ত পড়াতে গেলে প্রথমে যেটা বলবো, বৃত্তের সংজ্ঞাটাকে ঠিকঠাকভাবে বুঝতে হবে। সমতলে যদি চলমান একটি বিন্দু একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে গতিশীল হয়, তবে সেই চলমান বিন্দুটির সঞ্চর পথকে আমরা বৃত্ত বলি। অর্থাৎ দেখো, মানে একটি চলমান বিন্দু থাকবে, সেই বিন্দুটি একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় থাকবে, থেকে যদি চলমান হয় তাহলে একটা জায়গা কিন্তু সে নেবে। অর্থাৎ এই যে সঞ্চর পথটাকে আমরা বৃত্ত বলবো। যদি তোমাদেরকে প্র্যাকটিক্যালি একটা উদাহরণ দেখায়, মনে করো এই একটা জিনিস আছে, এটাকে আমরা যদি এরকম গোলাকার করি তাহলে একটা বৃত্ত দেখতে পাচ্ছ। এবার প্রশ্ন হচ্ছে, এই যে গোলাকার জায়গাটা, তো একটা টোটালটা একটা বৃত্ত, তো এর মিডিলটায় আমাদের কি থাকবে, একটা কেন্দ্র থাকবে। এবার আমি বৃত্তের কি কি অংশ থাকে সেইগুলোকে তোমাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে যে চিত্রটি অঙ্কন করেছি তার একদম মাঝখানে কি আছে, আমার কেন্দ্র। এটা তোমরা অনেক আগেই জানো। তো এখানে কেন্দ্র, আর দেখো যে সমান দূরত্ব বলেছিলাম বজায় রেখে, যেটা সেই দূরত্বটা হচ্ছে আমার ব্যাসার্ধ। তাহলে 2 নম্বর হচ্ছে একটা কেন্দ্র, একটি ব্যাসার্ধ। 3 নম্বর আমার থাকে, দেখো কেন্দ্র থেকে আরএস, প্রত্যেকে খেয়াল করো, আরএস একটি কি কিন্তু ব্যাস, আর একটা দেখো জ্যা। এবার আরেকটি আমাদের আছে, সেটা হচ্ছে পরিধি। আমাদের যেহেতু অধ্যায়টির নাম বৃত্তের পরিধি, তো আমাদের প্রথমে বৃত্তের পরিধি কাকে বলে একটু শিখতে হবে। যে বক্ররেখা বৃত্তটিকে সীমাবদ্ধ, মানে যে বক্ররেখা দ্বারা বৃত্তটি সীমাবদ্ধ থাকে, তার দৈর্ঘ্যকে আমরা পরিধি বলবো। অর্থাৎ আমি তোমাকে বলি, দেখো যে বক্ররেখা দ্বারা বৃত্তটি সীমাবদ্ধ, তার দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলা হবে। তাহলে আমরা প্রত্যেকেই বুঝতে পারলাম যে, মনে করো যে প্র্যাকটিক্যালে যে তোমাদেরকে যেটা উদাহরণ দেখিয়েছিলাম, তো আমাদের এই জায়গাটা দেখো, তো বৃত্তের পরিধি বলা হবে কি, যে বক্ররেখা, এই একটা বক্ররেখা এই বৃত্ত দ্বারা সীমাবদ্ধ থাকছে, তাহলে এইটাকেই বলবো আমরা বৃত্তের পরিধি বা বৃত্তের পরিসীমা। অর্থাৎ সহজে মনে রাখার কৌশল হলো, কোনো বৃত্তকার জায়গাকে যতটা দৈর্ঘ্যে কোনো কিছু যদি তুমি ঘিরতে চাও, যতটা দৈর্ঘ্য প্রয়োজন হবে, সেইটাই ওই বৃত্তের কি পরিধি। দেখো এখানে খেয়াল করো, এটাকে যদি আমি কেটে দিই তাহলে এই লম্বা একটা দৈর্ঘ্যের জিনিস পাবো। এই যে লম্বা, কতটা লম্বা লাগবে, এইটাই কিন্তু একটা বৃত্তের পরিসীমা। বোঝা গেল? তো তারপরে আমরা এর পরে যে অংশটি থাকবে সেটি হচ্ছে বৃত্তের পরিধি ও ব্যাসের মধ্যে কি সম্পর্ক আছে, অর্থাৎ রিলেশনগুলো কি বলা যেতে পারে। অর্থাৎ প্রতিটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত একটি নির্দিষ্ট সংখ্যা। এই নির্দিষ্ট সংখ্যাকে আমরা পাই বলি। নতুন শব্দ তোমাদের পাই। এই পাই একটি ধ্রুবক সংখ্যা। এই পায়ের একটি নির্দিষ্ট মান আছে। এই নির্দিষ্ট মান আমরা কত, 22/7। তো আমরা সবসময় পায়ের একটা মান ধরবো 22/7। অর্থাৎ যে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত ধ্রুবক সংখ্যা হবে, সেই ধ্রুবক সংখ্যাকে আমরা পাই দ্বারা চিহ্নিত করব। তাহলে আমরা দেখো, নতুন শব্দ হলেও পাইকে আমরা কি বলবো, আমরা ধরো মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা পেয়েছিলাম, ঠিক একই রকমভাবে আমরা পাই কিন্তু একটা সংখ্যা, ধ্রুবক সংখ্যা পেলাম এখানে। তো আমরা পায়ের এইখানে আমরা অঙ্ক করতে গেলে পাই সবসময় আমাদের কত বসাতে হবে, 22/7। অর্থাৎ এটাকে যদি আমরা বলি 3.14, প্রায় আরও পরপর পরপর সংখ্যা যায়, সেই জন্য আমরা 3.14 প্রায় লিখি। তো অঙ্ক করতে গেলে আমার পাই কিন্তু 22/7 লিখতে হবে। তো আমি এবার রিলেশন থেকে বৃত্তের পরিধি সূত্রটা একটু বুঝিয়ে দেবো। অর্থাৎ যদি বৃত্তের পরিধি আমি বোঝাই, তো তোমরা আশা করি একটু খেয়াল করবে যে বৃত্তের পরিধি বাই ব্যাস ইকুয়াল টু কত, পাই। তো আমি এখানে পাই মানে বৃত্তের ব্যাসার্ধ, দেখো আমি বৃত্তের ব্যাসার্ধকে যদি আমরা 8 ধরি, বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা 8 ধরি, তো এর দ্বিগুণ হয়েছে এটা ব্যাসটা, তাহলে r প্লাস r, অর্থাৎ ব্যাস কি হবে, 2r। তাহলে বৃত্তের ব্যাসার্ধ r, বৃত্তের ব্যাসার্ধ r, বৃত্তের ব্যাস 2r। এবার আমি যে সূত্রটি তোমাদের খুব ইম্পর্টেন্ট, যে সূত্র থেকে আমরা অঙ্ক করব, সেই অঙ্ক থেকে আমরা বিভিন্ন সমস্যা সমাধান করব। সেই সমাধানগুলো একটু দেখে নাও। তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ আর
একক ধরছি, ব্যাস দ্বিগুণ হবে অর্থাৎ 2r একক। তো সম্পর্ক থেকে আমরা কি পেয়েছিলাম, যে বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক সংখ্যা, সেই ধ্রুবক সংখ্যা কি পাই। তাহলে আমরা খেয়াল করো, অতএব বৃত্তের পরিধি পাই ইন্টু বৃত্তের ব্যাস। তাহলে আমরা কি লিখতে পারবো দেখে নাও, পাই ইন্টু 2r। এই দেখো বৃত্তের ব্যাস আমরা কি 2r, তো 2r বসিয়ে দিলাম। এইটাকে একটু সাজিয়ে লেখো 2πr। অতএব আমরা নতুন যে সূত্র পেলাম অধ্যায়ের, বৃত্তের পরিধি 2πr একক। তো এই অধ্যায়ের অনেক অঙ্কই আছে বৃত্তের পরিধি নির্ণয় করা, অর্থাৎ পরিধি সমান সমান কি হবে 2πr। এই যে পাই সমান সমান 22/7 বসাবে, 22/7। অর্থাৎ এরপরে আমি আরেকটা বিষয় তোমাদেরকে বলি, যখন বৃত্ত বললাম তার একটা অর্ধবৃত্ত থাকবে, অর্থাৎ কোনো বৃত্তকে ব্যাস দ্বারা যদি কেটে নেওয়া যায়, অর্থাৎ ব্যাস দ্বারা যদি অর্ধেক করা হয়, তো বা একদম পুরো ব্যাস দ্বারা কি আমরা যদি কেটে নিই, তাহলে কি থাকবে, দুটো অর্ধবৃত্ত পাবো। এরপরে সূত্রটা আমার থাকে যে অর্ধবৃত্ত পরিধি বা পরিসীমা কি হবে। তো আমি একটু এঁকে দেখাই তোমাদেরকে। এইটা মনে করো, তোমাদেরকে যদি বলি এইটা একটা অর্ধবৃত্ত, তো এইটা আর, এইটাও আর, তো এখানে এটা কি হবে ব্যাস, এটা অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা বা অর্ধবৃত্তের পরিসীমা যদি বলি হাফ ইন্টু, দেখো বৃত্তের পরিধি, কেন বললাম হাফ, দেখো অর্ধেকই হচ্ছে, ইন প্লাস, একটু খেয়াল করবে এখানে, কেন এই যে অর্ধেকটা আমার লাগছে সেই জন্য হাফ ইন্টু পরিধি, তার সাথে দেখো দুটো আর লাগবে, অর্থাৎ ব্যাস লাগবে, অর্থাৎ ব্যাস সমান কি 2r। অর্থাৎ আমরা বলতে পারবো হাফ ইন্টু বৃত্তের পরিধি কি আছে 2πr ইন প্লাস 2r। তো এখানে 2 কেটে দাও, তাহলে সূত্র হবে πr প্লাস 2r একক। তো এইটা অর্ধবৃত্তের পরিসীমা πr প্লাস 2r, এখানে বৃত্তের পরিধি 2πr। এই দুটো সূত্র আমার যদি মনে রাখতে পারো, তাহলে এই অধ্যায়ে প্রত্যেকটি অঙ্ক খুব সহজে কিন্তু তুমি সমাধান করতে পারবে। ঠিক আছে, তো এরপরে আমি চলে যাব অনুশীলনীতে। এবার দেখো কোষে দেখি আমি চলে যাব 16, অর্থাৎ কোষে দেখি 16তে যদি প্রথম অঙ্কটি করি, প্রথম অঙ্কটিতে যদি আমরা যাই, প্রথম অঙ্কটিতে দেখো আছে, প্রথম অঙ্কটি দেখো বলা আছে নিচে ছবিগুলি পরিসীমা নির্ণয় হিসাব করে লিখে, এটা আমি করব না, এর পরের থেকে দেখে নাও। দেখি সূত্র দেখো, 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের তারের রিং তৈরি করতে কত লম্ব তার নেওয়া হবে। তো খুব সহজ ব্যাপার, ব্যাসার্ধ বলে দিয়েছে, তো ব্যাসার্ধ আমরা 35, তাহলে আমরা তারের 1-2 নম্বর অঙ্ক, তারের রিং প্রয়োজন হবে কি বলছে দেখো 2πr, সেমি লিখলাম, কেন লিখলাম সেমি একটু বলে দিই। 2πr মানে পরিধি, তো সেই ক্ষেত্রে আমার 2 ইন্টু 22/7 ইন্টু r ইকুয়াল টু হচ্ছে আমার 35। তাহলে পাশে লিখে দাও বৃত্তের, ওই যে বৃত্তকার রিংয়ের ব্যাসার্ধ
আর ইকুয়াল টু 35 সেন্টিমিটার। ওকে, তো এবার কাটাকাটি করো, তো 5 তাহলে কত হবে 220 সেন্টিমিটার। তাহলে তারের রিং প্রয়োজন কত হবে 220 সেন্টিমিটার। তাহলে আর এখানে যে বৃত্তটা দরকার, বৃত্তকার যে রিং ছিল তার ব্যাসার্ধ কিন্তু আমি লিখে দিলাম কত 35। নেক্সট পরের অঙ্কটা খেয়াল করো। আগের অঙ্কটা এককটা আমি সেন্টিমিটার বলেছি, ওটা কিন্তু মিটার হবে। তো আগের অঙ্কটা তারের রিং প্রয়োজন হবে 220 মিটার, তো ওখানে সেন্টিমিটারের জায়গায় তোমরা মিটারটা লিখে নেবে, এককে কোনো অসুবিধা হয় না। তবুও বইয়ের মতনই সেন্টিমিটার নেই, ওখানে কিন্তু মিটার আছে, মিটারটা লিখে নেবে। তারপরে অঙ্কটি খেয়াল করো, আমি একটু বলি। একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হবে? খুব ভালো অঙ্ক। দেখো এখানে ট্রেনের এক চাকার ব্যাসার্ধ বলে দেওয়া আছে, তাহলে আমার আর বলেছে, তার পরিধি বার করব। অঙ্কটি খেয়াল করে দেখো, এখানে ট্রেনের চাকার ব্যাসার্ধ আর ইকুয়াল টু 0.35 মিটার, তাহলে চাকার পরিধি সূত্র কি 2πr। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 0.35, এই যে কাটাকাটি করলাম, কাটাকাটি করে কত এলো 11/5 মিটার। এবার খেয়াল করো, এটা আমার 1 মিনিটে কতবার ঘুরছে 450 বার ঘুরছে। তো 450 বার যদি এইভাবে ঘোরে তবে এগিয়ে যাবে। তাহলে 1 মিনিটে কত পথ সে এগোবে ট্রেনটি? তো ট্রেনটি 1 মিনিটে চাকাটি অতিক্রম করবে 450 ইন্টু 11/5, সেটা কাটাকাটি করলে 990 মিটার। তাহলে 1 মিনিটের কিন্তু ট্রেনটি কত পথ অতিক্রম করবে 990 মিটার। ওকে, এরপরটা খেয়াল করো, তাহলে 60 মিনিট অতিক্রম করবে কত, 60 দিয়ে গুণ হবে, 60 ইন্টু 990, কাটাকাটি গুণ করলে কত হবে 59,400 মিটার। এই যে 59,400 মিটার, এটাকে কিলোমিটারে আমাদের প্রকাশ করো। তো আমি 1000 ভাগ করব, তাহলে কত হয়ে যাবে আমার 59.4 কিমি। অতএব উত্তরটা ফাইনালি লিখবো, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 59.4 কিমি, অর্থাৎ 59.4 কিমি। ওকে, নাম্বার 4। আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাটি পরিক্রম করতে চাই। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালি কত সময় লাগবে। তো খেয়াল করো, প্রথমে মাঠটির পরিধি কত আমি সেটা বার করবো। তাহলে পরিধি বার করতে গেলে আমার কি লাগবে, ব্যাসার্ধ লাগবে। তো এখানে মাঠটির ব্যাসার্ধ কিন্তু বলে দেওয়া আছে, ব্যাসার্ধ আর ইকুয়াল টু 280। তাহলে একটু দেখে নাও, এখানে বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 280, তাহলে বৃত্তাকার মাঠটির পরিধি 2π ইন্টু আর, পাই কত বলেছি, পায়ের মান 22/7 ইন্টু 80, 280, ক্যালকুলেশন করলাম 1760 মিটার। এই 1760 মিটার, চৈতালি ঘন্টায় কত 5.5 কিমি হাঁটতে পারে, অর্থাৎ 5.5 কিমি, এটাকে মিটারে প্রকাশ করো। তো 5.5 কিমি মিটারে প্রকাশ করলে 1000 দিয়ে আমরা গুণ করব, তাহলে কত হয়ে গেল 5500 মিটার। এইবার দেখো, চৈতালি 5500 মিটার যায় কত সেকেন্ডে, 1 ঘন্টায়। 1 ঘন্টা মানে কত 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে কততে 3600/5500, আর হচ্ছে 1760 মিটারে কত যাবে। তো ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে কত হলো 1152 সেকেন্ড। এই 1152 সেকেন্ডকে আমরা মিনিটে প্রকাশ করব। তো 1152 সেকেন্ডকে আমি 60 দিয়ে ভাগ করলাম, 60 দিয়ে ভাগ করলে 19 মিনিট 12 সেকেন্ড। তাহলে মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির লাগবে 19 মিনিট 12 সেকেন্ড। তাহলে প্রত্যেকটি অঙ্কর কিন্তু পরিধি নির্ণয় করতে বলছে, অর্থাৎ পরিধি নির্ণয় করার জন্য একটা বৃত্তের ব্যাসার্ধ প্রয়োজন। সেই ব্যাসার্ধ আমরা পেলেই আমরা পরিধি নির্ণয় করতে পারবো। আর পরিধি ইকুয়াল টু হবে কি 2πr, অর্থাৎ 2 ইন্টু 22/7 ইন্টু আর। আর এক এক ক্ষেত্রে এক এক রকম হতে পারে। প্রথম অঙ্কটি দেখো 35 মিটার ব্যাসার্ধ বলে দিয়েছিল। তারপরে এক এক করে দেখো প্রত্যেকটি অঙ্ক ব্যাসার্ধ বলে দিয়েছি, আমি কিন্তু প্রত্যেকটি অঙ্করই পরিধি বার করেছি। তাহলে কৌশলটা বুঝে নাও ভালো করে। ওকে, নাম্বার 5। তথাগত একটি তামার
তার আয়তকার বেঁকিয়েছে, তার যার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার। আমি ওই তামার তারটিকে বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম। অবশ্যই দেখো এখানে যদি তার আছে, এই তারটাকে যদি বৃত্ত তৈরি করা হয়, তো যখন আয়তকার ছিল এই তারটা, তখন কিন্তু যে পরিসীমা ছিল, আমি যে বেঁকিয়ে যে বৃত্ত তৈরি করলাম এখন, এটার কিন্তু একই পরিসীমা হবে। কেন, পরিসীমার সংজ্ঞাতেই বলেছি যতটা বক্ররেখা যতটা জায়গা সীমাবদ্ধ থাকবে তাকেই আমরা পরিসীমা বলবো। তাহলে এই ক্ষেত্রে তথাগত যে আয়তকার তারটা করেছিল, তামার তারটি, তার পরিসীমা কি? আমরা আয়তক্ষেত্রের পরিসীমা আগের যে অধ্যায় থেকে পড়েছি। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা কি পাবো? আয়তকার তারের পরিসীমা 2 প্লাস 18 প্লাস 15, অর্থাৎ দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার। ক্যালকুলেশন করলে কত? 66 সেন্টিমিটার। তো এই 66টা কিন্তু নতুন যে তামার তার হলো বেঁকিয়েছি, আমি যেটা বেঁকিয়েছি তার পরিধি। তো আমি এখানে মনে করি তামার তারটি বেঁকিয়ে যে বৃত্তকার তামার তার তৈরি করা হলো তার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার ধরলাম। তাহলে কি হলো? শর্ত অনুযায়ী নতুন বৃত্তকার তামার তারের পরিধি কি হবে? ওই 66 সেন্টিমিটার হবে। পরিষ্কার? তাহলে আমরা দেখো সেই বৃত্তের পরিধি 2 পাই আর। তো 2 পাই আর ইকুয়াল টু কত? 66। 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর। ক্যালকুলেশন করলে কি হবে? 2 আর 22 নিচে চলে যাবে আর 7 উপরে চলে যাবে। ক্যালকুলেশন করলে কত হলো? 21/2। এবার আমরা লিখতে পারবো তারটির ব্যাসার্ধ 21/2 কে পয়েন্টে প্রকাশ করলে আমার কত হবে? 10.5 সেন্টিমিটার। তো আমি যে তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করেছিলাম তার ব্যাসার্ধ হলো কত? 10.5। আর তথাগত যে আয়তকার তার করা ছিল তার কিন্তু দৈর্ঘ্য ছিল আর প্রস্থ ছিল। বৃত্ত হয়ে গেলেই একটাই থাকবে, সেটা ব্যাসার্ধ। ওকে। নাম্বার 6 খেয়াল করো একটু। বলা আছে একটি অর্ধবৃত্তকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠটি ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তো তোমাদের প্রথম বলেছি এই অধ্যায় পড়তে গেলে একটি বৃত্তের পরিধি একটা অর্ধবৃত্তের পরিধি কাজে লাগবে। তো ঠিক নাম্বার 6 তাই এলো। একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। এই অর্ধবৃত্ত হলো, এর পরিসীমা বলা আছে, এর পরিসীমা দেখো, এইটা টোটালটা পরিসীমা। তো আমরা ধরে নিই, মনে করি অর্ধবৃত্তের ব্যাসার্ধ 8 মিটার। কি ধরে নিলাম আমরা? 8 মিটার। তো দেখো শর্ত অনুযায়ী কি হবে বলো? শর্ত অনুযায়ী অর্ধবৃত্ত কি হবে? এর পরিসীমা কি হবে? পাই আর মানে অর্ধেক পরিধি প্লাস আর প্লাস আর। তাহলে কি হবে দেখো? পাই আর প্লাস 2r ইকুয়াল টু এর অর্ধবৃত্তের পরিসীমা বলে দিয়েছিল। কত বলেছিল? 108 মিটার। তাহলে এখান থেকে আমরা আর কমন নেব। অতএব আর কমন নিলে কত হবে? পাই প্লাস 2 থাকবে 108। তাহলে 8 ইন্টু 22/7 প্লাস 2 ইকুয়াল টু 108। তাহলে এখান থেকে যদি আমরা লসাগু করলে হবে 22 প্লাস 14, তাহলে 108। একবারে ক্যালকুলেশন করে দাও, সুবিধা হবে। 108 ইন্টু 7 আর 22 প্লাস 14, এটা কত হচ্ছে? 36। তাহলে কাটাকাটি করো আমার 3, তাহলে 21 মিটার। তাহলে আমরা অর্ধবৃত্তাকার বৃত্তাকার মাঠের ব্যাস কত? 21 ইন্টু 2 অর্থাৎ দুগুণ হবে 42 মিটার। কত মিটার হবে? 42 মিটার। অর্ধবৃত্তাকার মাঠ হবে, কিন্তু তার ব্যাস কত হলো? 42 মিটার। আর ব্যাসার্ধ কত হলো? 21 মিটার। ওকে, তাহলে আমরা এইভাবে কিন্তু অর্ধবৃত্তের পরিসীমা থেকে আমরা অর্ধবৃত্তের কি বার করতে পারবো? ব্যাসার্ধ বার করতে পারবো এবং ব্যাস বার করতে পারবো।
তারপর অঙ্কটি খেয়াল করো, বলছে একটি চাকার পরিধি ও ব্যাসের অন্তর, মানে দৈর্ঘ্যের অন্তর 75 সেন্টিমিটার হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। তো প্রথমে আমরা মনে করি চাকাটির ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে প্রশ্ন অনুসারে কী হবে, পরিধি কি 2πr আর ব্যাস কত 2r, এই দুটো কী হবে, অন্তর মানে হচ্ছে বিয়োগফল, অর্থাৎ বিয়োগ হবে, মাঝে মাইনাস চিহ্ন হবে। তাহলে শর্ত অনুযায়ী আমরা কি লিখতে পারবো, মনে করি চাকাটির ব্যাসার্ধ আমরা 8 সেন্টিমিটার লিখলাম, প্রশ্ন অনুসারে 2πr মাইনাস 2r ইকুয়াল টু 75, তো 2r ইকুয়াল টু 2r কমন নিলাম, পাই মাইনাস 1 থাকবে, পায়ের জায়গায় কত বসাতে হবে 22/7, 22/7 ক্যালকুলেশন করলাম 15/7 হলো, এটাকে ঠিক উল্টে দিলাম, দিয়ে কত 75 ইন্টু 7/15 আর ইকুয়াল টু কত 17.5, অর্থাৎ ওই চাকাটির ব্যাসার্ধ হলো 17.5। তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে 7 দাগ পর্যন্ত অঙ্ক করালাম, নেক্সট ভিডিওতে আমি কিন্তু সব অঙ্কই এখানে করিয়ে দেবো। তো তোমাদের শেষবার বলি, দুটি কৌশল এখানে রাখবে, যে কোনো অঙ্ক ক্ষেত্রে এই যে অধ্যায় যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে পরিধি এবং অর্ধ বৃত্তাকার বৃত্তের পরিধি, এই দুটো কিন্তু সূত্র আমার মনে রাখতেই হবে। আর একবার স্মরণ করছি, বৃত্তের পরিধি হবে 2πr, পাই ইকুয়াল টু 22/7, আর ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ, অর্ধবৃত্তের পরিসীমা বা পরিধি ইকুয়াল টু কী হবে πr প্লাস 2r। ওকে, ঠিক আছে, ভালো থেকো।